গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে সমাজ ডেইলি ব্লগে স্বাগত জানাই। তো আজকে মঙ্গলবারের সকাল, এখন দেখো 5টা বাজে। তো আমার আজকে উঠতে দেরি হয়ে গেছে না, তো আমি 6টায় বেরোবো। তো আমি কী করবো নিজেও জানি না। তো 4টের সময় উঠে ঘরের কাজ টুকটুক করে করছিলাম। তো 5টার সময় জল চলে এসছে, স্নান করে নিয়েছি। তো আজকে আর তোমাদের সাথে কোনো বাসি কাজ দেখাতে পারিনি, কারণ রোজ রোজ এক জিনিস না ভালো লাগে না। তো আজকে ডাইরেক্ট আমি রান্নায় চলে এসেছি। তো আমি এখানে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে ডাল আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমি আজকে ভাতটা গড় দিয়ে চলে যাবো, নামাতে ডালটা সোমবার আর দিতে পারবো না। তোমার দাদাভাই 8টায় যেহেতু কাজে যাবে, ও বললো তুমি চলে যাও, আমি সোমবারটা দিয়ে দেবো। তো ডালে সোমবার দিয়ে দিয়েছিল, আর আমি ভাতটা নামিয়ে চলে গেছি কোনো রকম। তো জানো তো আজকে আমার একটা কাণ্ড হয়েছে, আমি বাদাম ছাড়িয়েছি মাম্মা আমার গোগল খাবে বলে। তো আমি জানো তো মাম্মা গোগলকে বাদাম না দিয়ে আমি বাদাম ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ওদেরকে দিতে ভুলে গেছি। বাড়ি এসেছি, তোমার দাদাভাই বলছে কি তুমি বাদাম ছাড়িয়েছো, ওদেরকে বাদাম দিয়েছো? আমি বলি হ্যাঁ, ওদের বাড়িতে কি ঢাকা ছিল। আমি গোগল ওদেরকে দেবো বলে রেখেছি, ভুলেই গেছি। এত তাড়া থাকে না এই সকাল টাইমটা, মানে কি বলবো, তখন কিছু যে ভিডিওটা করি না, তাই একা একা ক্যামেরা ধরে সব কিছু একা একাই করতে হয় জানো তো। তো কেউ যে করে দেবে সেরকমও তো কেউ নেই না। সকালবেলা সবাই ঘুমায়, আর ডাকতেও ইচ্ছা করে না, স্বাভাবিক সারাদিন খাটাখাটনি করে, তারপর তো সারাদিনে জার্নিং আছে, তাই না। তো সকালে উঠে চোখ খুলতে পারি না জানো তো, চোখ বুজে আসে, এত খারাপ লাগে। তা সত্ত্বেও উঠে সব কাজ করতে হয়। ট্রেনে গিয়ে একটু ঘুমিয়ে পড়ি, ট্রেনে উঠে একটু ঘুমিয়ে নিই, তাহলে ঘুমটা একটু খুশিয়ে যায়। চলো, অনেক বক বক করে নিলাম। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে আমি যাবো আমতার আগেস্ট অফিস জালালশাড়িতে। তো দেখো, আমি এখন ব্যান্ডেলে ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুম পেয়ে গেছে বললাম না যে ট্রেনে উঠে ঘুমিয়ে পড়ি। তো এখানে আমতা স্টেশনের ট্রেনে উঠেছিলাম। তো আমতার ট্রেন মানে পুরো ফাঁকা, কেউ নেই, 2-4টে লোক। তো তাই আমি বলছিলাম তোমাদের অরিজিনাল ভয়েস দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পাশে এত আওয়াজ হচ্ছিলো না যে ভয়েসটা দিতে পারছিলাম না। তো এখানে দেখো হাতে লাড্ডু আর চিড়ে ভাজা নিয়ে নিয়েছি। লাড্ডু আর চিড়ে ভাজা দিয়ে আমি এখন সকালের টিফিনটা করে নেব। তারপরে চলো যাই। দেখো, আমতা মানে চারিদিকে সবুজ আর সবুজ, এত ভালো লাগে। তো যেদিকেই যাবো দুদিকেই তাকাই, দুদিকেই খালি সবুজে সবুজে ভরা। তো এখন নামবো, তার জন্য উঠে দাঁড়িয়ে পড়েছি। এবার নেমে দেখো, ফাইনালি নেমে গেলাম স্টেশনে। এই দেখো জালালশাড়ি লেখা আছে। তো আমাদের সাথে 3টে বিএসএফ নামছিল। 10 থেকে 15 মিনিট হাঁটা পথ। তারপরে জিটি রোড থেকে তোমার টোটো না তো অটো, নাজেহাল হয়ে যাচ্ছে। দেখেছো ঘাম পড়ছে কেমন, মেঘলা তাও ঘাম হচ্ছে। আমার ভাবো কতটা হাঁটতে হচ্ছে, বাবা রে বাবা। তারপরে চারিদিকটা দেখো সবুজ আর সবুজ আর সবুজ, ভালোই কিন্তু লাগে সবুজের মাঝখান দিয়ে হাঁটতে। চলো স্কুলে যাই, তারপর দেখা হচ্ছে। উঠে গেছি। খাবে না তো, এটা ঠিক। একটু চুপ কর। আমি অফিসটা ছেড়ে যাচ্ছি, আমি খাবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওই ঘরে ব্যাগটা আছে না, ওই ঘরটা একটা ব্যাগ আছে। বাবা, প্ল্যাটফর্মে চলে এসেছি। আর রাস্তার মাঝখান থেকে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, আর এই দেখো প্ল্যাটফর্মে এসেছি, ধুম বৃষ্টি। উফ বাবা,
তাও বাঁচা গেছে বলো, রাস্তায় বৃষ্টিটা হয়নি, প্ল্যাটফর্মে বৃষ্টিটা হয়েছে। তো ট্রেন আসবে কখন তাই জানি না, 1:30টায় টাইম, কটায় ঢোকে তার নেই ঠিক। খিদে পেয়ে গেছে জানো তো, কিচ্ছু নেই একটা খাবার। আজকে বাড়ি থেকেও খাবার আনতে পারিনি, দেরি হয়ে গেছে। কাল রাতে শুয়েছি, শরীরটা খারাপ, বাড়িতে সবারই না শরীরটা খুব খারাপ, পেটের প্রবলেম সবার, তাই নেই এসছি। ভাবছিলাম তো কাজে যেতেই পারবো না, কিন্তু তাই নিয়ে আসলাম বাড়ি থেকে। গুগলটারও ওরকম, তোমার দাদাভাইয়ের তাই। তো গুগলের স্কুল থেকে ফোন করেছিল আমাকে যে শরীরটা ভালো না, ওকে নিয়ে যান। আবার তোমার দাদাভাইকে ফোন করে বললাম, গিয়ে স্কুল থেকে নিয়ে আসলো। জানি না কার, এবার আমারও শরীরটা হেভি খারাপ, আর চলছে না। না চলো, অপেক্ষায় থেকে ট্রেন কখন আসে দেখি। বৃষ্টিটা দেখো কত সুন্দর লাগছে, দেখো আকাশটা কত সুন্দর লাগছে, মানে একবারে বলার মতো না। চারিদিকে সবুজ হয়ে আছে, দেখো বৃষ্টির জল পড়ছে, আর আকাশটা দেখো বলার মতো না, কি সুন্দর লাগছে দেখতে। তো দেখো নেমে গেছে হাওড়া স্টেশনে, আর এখানে বন্দে ভারত দাঁড়িয়ে আছে। তো আগের বন্দে ভারতের কালারটা ছিল সাদা নীলে, আর এই বন্দে ভারতটা অরেঞ্জ কালার করেছে। তো বন্দে ভারত না আমি শুনলাম, আর রোজ চোখে দেখি বন্দে ভারত, কিন্তু বন্দে ভারতে উঠতে পারবো কি না জানি না, কিন্তু আমার খুব শখ জানো তো বন্দে ভারতে চাপার। সবাই বলে যে প্রথম, মানে ভারতের প্রথম ট্রেন এরকম আমাদের এখানে চালানো হয়েছে, তো সবাই অনেকে উঠেছে। তো আমারও খুব শখ একদিন ওঠার, তো জানি না ভগবান কবে মানে সেই আশাটা আমার পূর্ণ করবে। তো এই দেখো বাড়ি চলে এসেছি, এসে আজকে না কোনো কাজ করতে হয়নি, কেন জানো তো, আজকে আমার মাম্মাম সব করে রেখেছে। আমি গিয়ে দেখি জামা প্যান্ট গুছিয়ে রেখেছে, ঘর গুছিয়ে রেখেছে, জল তুলে রেখেছে, বোতলে জল ভরে রেখেছে, সব কাজ আজকে আমার মাম্মাম করে দিয়েছে। আমার মাম্মাম আজকে আমার কত কাজ কমিয়ে দিয়েছে জানো। তো বলে না মেয়েরা মায়ের জাত, মেয়েরা মায়ের কষ্ট বোঝে। তো এখানে আমার মেয়ে মাম্মাম সত্যি আমার অনেক কষ্ট বোঝে, যার জন্য জানো তো বলছে মা আমি আজকে সব করে রেখেছি, তুমি চান করে ভাত খেয়ে নাও। কারণ ও তো দেখে এসে আমি রোজ এসে সব সারি, তারপরে খাই, খেতে খেতে বেলা হয়ে যায়, তো আর ইচ্ছা করে না খেতে, আধপেটা খেয়ে উঠি। ওর জন্য তাই বলি, এইটুকুনি মেয়ে হয়ে দেখো কত কষ্ট বোঝে। এখানে দেখো আমি মাম্মামা গোকুলের জন্য ছানা করে নিয়েছি, ওরা দুধ খেতে চায় না। তো কালকের আর আজকে দুদিনের দুধটা দিয়ে আমি একটু ছানা করে দিয়েছি। তো ছানাটাই পড়ে এসছে, দুজনে মিলে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো ছানার মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি, বললো মা একটু চিনি দিয়ে দিও। তারপরে চাটা খেয়ে নিয়েছি, শ্বশুরমশাইকেও চা দিয়ে দিয়েছি। শ্বশুরমশাই ঘরে সিরিয়াল দেখছিল। তারপরে চলে এসেছি বাজারে, কারণ জানো তো ঘরে কোনো বাজার ছিল না। তো বাজার নিয়ে নিলাম একটু কাঠি কচু, কুমড়ো, পুঁই শাক, উচ্ছে, কাঁকরোল, পেঁপে, মানে সব রকম সবজি নিয়ে নিয়েছি আজকে। আর মাছের মধ্যে নিয়েছি হচ্ছে তোমার, আমি আজকে নিয়েছি ভোলা মাছ আর চিংড়ি মাছ। পেঁপে দিয়ে চিংড়ি মাছটা করবো, আমার গোগল চিংড়ি মাছ দিয়ে পেঁপে খেতে খুব ভালোবাসে। তো দেখো আমি এখানে ছানাটা মাম্মা গোগলকে খাওয়াচ্ছিলাম, আর এদিকে আমার বরমশাই করে রয়েছে, বলছে আমাকে একটু দাও, মানে বাচ্চাদের মতো বলছে আমি একটু খাই কীরকম লাগে। তো মাম্মাম বলছে দাও মা বাবাকে 1 চামচ। আমি তুমিও কি বাচ্চা হয়ে গেলে, বলে ভালো লাগে গো, তোমার হাতে কতদিন কিছু খাই না। আসল কথা সত্যি বলতে জানো তো, সকালবেলা আগে যখন বাড়ি থাকতাম সকালে ভাত বেড়ে দেওয়া, দুপুরে দেওয়া, সাথের সামনে সব কিছু আগিয়ে দেওয়া দিতাম। তো এখন তো সব কিছুই মাম্মামও নিজে নিজে করে, বাবাও নিজে নিজে করে। তাই বাড়ি থাকলে বলে মা যেদিন তুমি বাড়ি থাকবো আমাদেরকে একটু খাইয়ে দেবা, তোমার দাদাভাই তো খাইতে দিতে হয় না। তো একটু শখ করলো, কিছু বললো একটু দাও, খাইয়ে দিলাম। তো এইটাই কী বলো তো, এগুলো হচ্ছে হালকা ফুলকা ভালোবাসা যাকে বলে, এই হচ্ছে হালকা হালকা ভালোবাসা। তো ভালোবাসা সারা জীবনই থাকে, ভালোবাসা কোনোদিনও কমে না, কিন্তু তার মধ্যেও একটু বলে না একটুখানি এই যে এক্সট্রা ভালোবাসা। তো এই দেখো আমার সব বাজার এনে ঢালা হয়ে গেছে, বাজার গুছিয়ে নিয়েছি। মাছ এখন আর ধুতে পারিনি, মাছ কালকে ধোবো, সব জায়গায় রেখে দেবো। আর জানো তো একটা খবর শুনলাম, তো জানি না খবরটা সত্যি কিনা, আমার তো প্রথমে বিশ্বাস করতে ইচ্ছে করছিল না যে আলপনার কথা, আলপনা মারা গেছে। তো মানে সত্যি এতটাই খারাপ লাগছে শুনে। তো আমি কমেন্টগুলো পড়ছিলাম যে ডাক্তারের অবহেলা, চিকিৎসা ভালো মতো না হওয়ার জন্যই ও মারা গেল। তো ওই যে বলে না ভগবান সত্যি কথা জানো তো সবার কপালে সুখ দেয় না গো। এখন যখন ওর একটু সুখের সময়, তখন কীভাবে চলে গেল ভাবতেও পারছি না। মাটার যে কী হবে, অসহায় মা,
আর তো কেউ নেই। দেখো দুই বর ও আর ওর মায়ের তিনজনই তো জানি, আমি জানি, তাই যে তিনজনই থাকতো। মাটার অবস্থা মানে কেঁদে কেঁদে একসার হয়ে যাচ্ছে। তো জানো তো ওর কথাগুলো ভেবে আমারও নিজের এত ভয় লাগছিল, কারণ সেম প্রবলেম জানো তো আমিও ফেস করেছিলাম। আমারও মানে লকডাউনের পরপরই আমার দুটো কিডনিতে পাথর হয়ে গেছিলো, লিভার ফ্যাটি হয়ে গেছিলো, জন্ডিস হয়েছিল, কিছু খেতে পারতাম না। 15 থেকে 20 দিন বিছানা শয্যা ছিলাম জানো তো, উঠতে পারতাম না, হাত পা ঝিন ধরে যেত, কিচ্ছু করতে পারতাম না। তো সেই থেকে এখনও আমার জানো তো আমি ভারী জিনিস টানতে পারি না। ওর জন্য আমি যখনই যাই কোথাও, তোমার দাদাভাই দেখবে আমার সঙ্গে যায়, বাজারে হোক যাই হোক, কারণ আমি ব্যাগ না একদম বইতে পারি না। তোমরা তারা বলবে যে কাজে যাও সেই ব্যাগ, হয় সেটা তো বইতে হয়, কারণ ওটা হচ্ছে মানে কর্ম করে খেতে হচ্ছে, তাই কি করব, উপায় তো নেই। কিন্তু একদমই পারি না গো আমি, আমার খুব কষ্ট হয়। যেমন আজকে আমার ঘাড়ে প্রচুর যন্ত্রণা হচ্ছে, আজকে ব্যাগটা ভারী ছিল। তো সেই কথাটা শুনে না আমার এত খারাপ লাগে তারপর থেকে। তাই আমি ভাবি মানুষের কখন মৃত্যু আসে না কেউ বলতে পারে না। মনে হচ্ছে যেন এই কালকেই মনে হয় ভিডিও করছিল, তাই না? তাই খারাপ লাগে। তো যেখানেই থাকুক বাবা, আলপনা দিয়ে ভালো থাকুক, ভগবান ওকে মানে সুখে রাখুক। ও মানব জীবনে তো আর সুখ করে যেতে পারলো না, যখন সুখের সময় ছিল তখন ও সুখ করতে পারলো না। তো ওপরে গিয়ে ভগবানের কাছে গিয়ে তো একটু সুখ পায়, ভালো থাকে, এই কামনাই করি। আর কি বলবো বলো। তো এখন আর সবাইকে বলছি, কেউ না কোনো কিছু রোগ নিয়ে অবহেলা করো না, গাফিলতি দিও না, অল্প থাকতেই সবাই দেখাও। আর ওকে না হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিল বললো, কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারের ওষুধ খেয়ে আমাদের না তো পাথর কিডনি কমে গেছিলো। আমি প্রথমে 2 মাস ওষুধ খেয়েছি, তারপরে আবার ফটো করেছি, দিয়ে আমার কিডনির পাথরগুলো পড়ে গেছে সব, মানে আমার পুরো ঠিক হয়ে গেছে। এখন এই মাঝে মাঝে একটু একটু যেন তো ব্যথা হয়, কিন্তু কি করব, ওই যে ডাক্তারের কাছে গেলেই গাদা গাদা ওষুধ। আর আমি যদি এখন ডাক্তারের কাছে যাই, ভিজিট 500-700 টাকা ভিজিট, ওষুধ, আমার পেছনে কত টাকা চলে যাবে, তাহলে সংসারটা চালাবো কী দিয়ে? ওই চিন্তা ভাবনা করেই তো আমরা গরিবরা, তাই না? মানে সংসারে চিন্তা করতে করতে আমরা শেষ, আমাদের নিজেদের ব্যক্তিগত কোনো চিন্তা নেই। কিন্তু আমার বরমশাই অনেক কেয়ার করে, আমি না যেতে চাইলেও আমাকে জোর করে করে ডাক্তারের কাছে নিয়ে যায়। তো আজকে রুটিগুলো দেখো ভালোই কিন্তু ফুলেছে, তাই না? তো জানি না আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো। আজকের ভিডিওটা সেরকম আমি কিছু দিতে পারলাম না, কারণ আজকে আমার শরীরটা সত্যি হেভি খারাপ ছিল। কিন্তু শরীর খারাপ থাকলেও কী করবো, তাই না? করতে তো হবে, কাজ না করে উপায় আছে? কাজ না করলে খাওয়া জুটবে না, হাত পা গুটিয়ে যদি বসে থাকি খাওয়া হবে না, ছেলে মেয়েরও খাওয়া হবে না, কারোরই খাওয়া হবে না। তার জন্য কষ্টের মধ্যে সব কিছু করতে হচ্ছে, শরীর খারাপ নিয়েও। এদিকে মামার মাথায় তেল দিয়ে দিলাম, মামার মাথায় তেল দিয়ে দিয়েছি কালকে, আজকে আবার হালকা সকালে একটু নিজে নিজে দিয়ে নিয়েছে। আমি যে চুলে তেল দিবি। তারপরে দেখো রুটি বেড়ে নিয়েছি, বাবাকে খেতে দিয়ে দেবো, বাবা টিভি দেখছে আর খেয়ে নেবে। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো। তোমরা অপেক্ষায় থাকো, জানি রোজ আমার ভিডিও দেখার জন্য। আর আমি আগের দিন কমেন্ট করেছিলাম যে আমার কোন কোন বন্ধুরা কোথা থেকে ভিডিও দেখো। তো আমার কিছু কিছু বন্ধুরা আমাকে কমেন্ট করেছে ত্রিপুরা থেকে দেখে, আবার কেউ কেউ লিখেছে আমরা মানে কলকাতায় সেক্টর 5 থেকে দেখি। তো এইভাবে আমাকে কমেন্ট করছে, তো খুব ভালো লাগে বন্ধুরা। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমি তোমাদের ভালোবাসা পেলে আরও এগিয়ে যেতে পারবো, তাই না? তো চলো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের সঙ্গে সকাল সকাল আবার দেখা হয়ে যাবে কালকে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।